নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিরোধী দলীয় হুইপ আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খানকে গণসংবর্ধনা। স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ ৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিরোধী দলীয় হুইপ আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার ২০ ফেব্রুয়ারি উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামী। উল্লাপাড়ার সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বললেন, আমি আবারও উল্লাপাড়ার সংগ্রামী ভাই বোন, বিশেষ করে ভোটার ভাই বোনদের প্রতি আমি আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই যে উল্লাপাড়ার ভাই বোনেরা একদম উজাড় করে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। এবং আপনারা এটাও জানেন, দাঁড়িপাল্লার প্রার্থী উল্লাপাড়ায় শুধু জামাতের প্রার্থী ছিলেন না, উনি শুধু 11 দলের প্রার্থী ছিলেন না, উনি ছিলেন উল্লাপাড়ার দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষের প্রার্থী। এবং সব মানুষ মন উজাড় করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, এজন্য আমি আবারও উল্লাপাড়ার সকল স্তরের, উল্লাপাড়ার সলঙ্গার সকল স্তরের ভাই বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। তাদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের এই মনোবলকে আরও অটুট রাখেন। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিরোধী দলীয় হুইপ আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খানকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ। এ সময় উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক শাহিনুর আলম, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহীদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল হাসান প্রমুখ।